এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলো আজকে ভাবছি তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। অবভিয়াসলি আজকে এই রান্নাটা আমি করবো না, এটা ভাই রান্না করছে। তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শুট করে দিই। পনির ছিল বাড়িতে রাখা এবং পনির দিয়ে একটা সুন্দর পনির কারি খুব জলদি অনায়াসে কিভাবে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো, সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শুট করে তোমাদেরকে দেখাবো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, একটু বোর হবে না। আর প্লিজ ভিডিওগুলোকে একদম স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। সো চলো, ভাই অলরেডি সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছে যে কি কি লাগবে কি কি লাগবে না। আমি যাবো গিয়ে ছোট্ট করে ভিডিওটা শুট করে তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে ডিনারের আইটেম হচ্ছে আমাদের বাড়িতে পনির কারি। ইয়েস, সো ভাইয়ের নিজের মাথা থেকেও বার করেছে, নিজের মতো করে করেছে, কোনো ফোন টোন দেখে ইউটিউব দেখে করা না, নিজের মতো আইডিয়া বার করে বানিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পনির কারি বানানোর জন্য সবার ফার্স্টে পনিরটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছো ফ্রাই করে নেওয়ার পরে আমরা সাদা তেলে ফোড়ন দেব। তার জন্য ইউজ করছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং। এরপরে ডুমো করে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। এটা পেস্ট করা হবে, একটু সাঁতলে নেওয়া যেটাকে বলে। তো একটু সাঁতলে নিচ্ছি হালকা তেলে। এটাকে একটু ঠান্ডা করে এবার ভালো করে মিক্সারে পেস্ট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল আবার গরম করলাম এবং এই সাদা তেলের মধ্যে আদা রসুন বাটা দেওয়া হলো। এরপরে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, মানে ডুমো করে কেটে রাখা টমেটো এবং পেঁয়াজ বাটা একসাথে যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর যখন একটু তেল ছেড়ে এসছে তখন হলুদ গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে। রান্নাটা কিন্তু পুরোটা কষানোর উপর ডিপেন্ড করছে। যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু খেতেও টেস্টি লাগবে আর কাঁচা মশলাটার গন্ধ থাকবে না। একটু কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন ফ্যাটানো টক দই এখানে অ্যাড করা হচ্ছে। খুব বেশি টক দই আমরা ইউজ করব না, পরিমাণ মতো। আর কষানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। রান্নাটা ভীষণই সিম্পল, খুব কম জিনিস দিয়ে বানানো হয়ে যায়, চট জলদি কুইক রেসিপি। এরপরে স্বাদ মতো লবণ এবং চিনি আমরা দিয়ে দেবো। তারপর পনিরের টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করবো, যেহেতু পনির অলরেডি আমার ভেজে রাখা আছে, বেশি রান্নার কিছু নেই। লাস্টে গরম মশলার গুঁড়ো আর ঘি ফ্লেভারের জন্য দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল পনির কারি। এটা একদম ইজি রেসিপি, ভাই নিজের মতো করে বানিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে। গরম গরম রুটির সাথে ডিনারটা জমে গেছিলো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে বানাও, খুব চটজলদি হয়ে যায়। তবে ভালো করে মশলা কষানোর ওপর কিন্তু টেস্টটা সম্পূর্ণ নির্ভর করে রান্নার। একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করো, খুব ইজি রেসিপি। একঘেয়ে আমাদের পনির খেতে ভালো লাগে না, একটু অন্যরকমভাবে যদি রেসিপিটা করে খাওয়া যায় ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।